আমার নিজের আয়টা আছে, আমার আয়টা 2004 সন থেকে, আমি আজকে 22 বছর আয়টা আমি হ্যান্ডেল করতেছি আমার বাবার সময় থেকে, 1983 সন থেকে। কিন্তু আমরা আয়টা দিয়ে জিডিএস থেকে একটা টিকিট ইস্যু করতে পারি না এই ওটিএ গুলার জন্য। এই ওটিএ গুলা তারা প্রত্যেকটা টিকিট 3000 4000 টাকা কমে দেয়। আমাদেরকে কাস্টমাররা আমাদেরকে স্ক্রিনশট পাঠায়, বলে যে ভাই দেখেন আমার সাথে আমার যে অ্যাসোসিয়েট আছে তারা আছে, আমরা এখনো কাজ করতেছি, কোন কোন টিকিট গুলোর কত দাম এটাও তো ভাই জানি না, এটা তো অফিসে গিয়ে কাজ করতে হবে। অলরেডি 25 লাখ টাকার হিসাব পাইছি, এইটা 40 50 60 কোথায় যাবে এইটা আমি জানি না। আমরা আইআইটা এজেন্সি, আমাদের নিজের আমরা টিকিট ইস্যু করতে পারি, আমাদের সমস্ত এয়ারলাইন্সের ক্যাপিং আছে, কিন্তু আমরা বাধ্য হয়েছে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ইস্যু করার জন্য। ফেরত দিতে হবে, না হলে আমরা কঠোর আন্দোলনে আমরা হুঁশিয়ারি দিচ্ছি ইনশাল্লাহ। আমি বলে দিলাম, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমি বিচার চাই সকল সাংবাদিকের কাছে। আমার 6 লক্ষ টাকা, আমার 6 লক্ষ টাকা টিকিট ইস্যু আমার কাছে আছে। আজকে দুপুর 12টা 25 মিনিট পর থেকে তাদের প্রতিনিধি বলছে যে তাদের সিইউ স্যারের সাথে তারা যোগাযোগ করতে পারতেছে না। আপনারাই বলেন, সিইউ স্যার যদি চলে যায় তাহলে প্রত্যেকটা টিকিটের টাকা কি সিইউ স্যার নিয়ে চলে গেছে? তারাও জড়িত আছে। সিইউ স্যারকে খুঁজে এনে বের করে প্রত্যেকটা যাত্রীদের, প্রবাসীদের টাকা ফেরত দিতে হবে। এবং বলতাছে যে টিকিট শো হইতাছে, যদি টিকিট যদি শো হয় তো পরবর্তী যদি টিকিটটা শো না হয় তাহলে সেই ড্রাইভারটা কে নিবে? এখন আমরা কোন জায়গায় যাবো? আমাদের শত শত টিকিট, ক্যাশ টাকা যাত্রীগুলো হয়রান হইতাছে, তাহলে আমরা কোথায় যাবো? আমরা আসলে আজকে মানে মূলত গতকাল রাত 1:20 বা 22 মিনিটের দিকে আমরা জানতে পারি যে আমাদের সিইও স্যার উনি দেশের বাইরে চলে গিয়েছে। উনি একটা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলে দিয়ে গেছে। তার আগ পর্যন্ত আমাদের পেমেন্ট যেগুলো বাকি ছিল, তো আমরা আশায় ছিলাম যে রোববার দিন আমাদের ব্যাংক থেকে কিছু লোন ডিসবার্সমেন্ট হবে বলে আমরা ওগুলা ক্রমশই পেমেন্ট করে দিব। কিন্তু উনি কাউকে কোনো কিছু না জানিয়ে সপরিবারে ওনারা চলে গিয়েছে। প্রথম কথা হচ্ছে আমাদের বেশিরভাগ টিকিট 60 to 70% টিকিট আমাদের নিজস্ব আয়টা থেকে করা, এবং এই টিকিটগুলো ক্যান্সেল হবে না, নাম্বার 1। বাকি 30% টিকিটগুলো, 35% টিকিটগুলো আমরা বিভিন্ন সাপ্লায়ারের থেকে করেছি। যেই সাপ্লায়ারগুলো তাদের পেমেন্ট যেহেতু পাচ্ছে না, মালিক যেহেতু চলে গেছে, আমরা তো কর্মকর্তা, আমরা কর্মচারী, মালিক যেহেতু উনি এই জাতীয় পেমেন্ট কনফার্মেশন তাদেরকে দিতে পারে নাই, না দিয়ে উনি চলে গেছে, ওনারা যখন দেখছে আতঙ্কিত যে মালিক চলে গেছে দেশের বাইরে, খবর আসছে, ওনারা এখন কি করছে, ভাই আমার টিকিটের পেমেন্ট দিচ্ছি না, আমি টিকিটগুলো ক্যান্সেল করে দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে সলিউশন নাই। আমরা রিকোয়েস্ট করতেছি যে সমস্ত সাপ্লায়ারের কাছে, ভাই আপনারা একটু দেখেন সহযোগিতা করার কোনো সুযোগ আছে কিনা।